আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি মুরগির বুকের মাংস নিয়ে আমি সুন্দর করে কিমা করে নিয়েছি কুচি কুচি করে। এবার আমি কিমাটা রান্নায় চলে যাব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি আগে 1 কাপ মতো পেঁয়াজ কুচি ভেজে নেব। আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি হালকা করে ভেজে নিব। আর হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব, দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব। এবার এগুলো একটু নাড়াচাড়ার পরে আমি শুকনো মশলা দিয়ে দেব। লাল মরিচ গুঁড়ো, লবণ, চাট মশলা, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়াটা দিয়ে দিব। দিয়ে এটাও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি মাংসের কিমাটা দিয়ে দিব। কিমাটা দিয়েও আমি সুন্দর করে ভেজে নিব। এবার আমি 1 চামচ মতো সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সস দিয়ে ভালোভাবে আমি মাংসটা ভেজে নেব। এখানে আমার মাংসটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এদিকে আমার মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। আমি 1 কাপের একটু বেশি ময়দা নিয়েছি। ময়দা, পরিমাণ মতো লবণ আর 2 চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। সুন্দরভাবে ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নিতে হবে, যেন মুড পাকালে যেন মুডটা দলা দলা হয়ে যায়। তো এবার আমি হালকা হালকা অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা আমি মুথে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মুথে নেব। একবারে পানি দিব না। তো আমি এবার একটু মুথে নেব। আর এটা যেহেতু তেল দিয়ে ময়দাটা মাখানো আছে, সেজন্য ময়দাটা সফট হবে না, অমসৃণ হবে। তো আমি কিছুক্ষণে রেস্টে রেখে দিব। দেখুন রেস্টের পরে কত সুন্দর সফট হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ মুথে নেব। আমি 2টা লেচি করে নেব। এটা আমি লেচি নিয়ে আমি বড় বড় করে রুটি বেলে নেব। আমি একটু ময়দা দিয়ে রুটিটা আমি একটু একদম পাতলা রুটি বেলবো না, একটু মোটা করে রুটিটা বেলে নেব। এর থিকনেসটা এমন হবে, রুটির থেকে একটু মোটা হবে। তো আমি কুকি কাটারটা আমার ছোট হয়েছে, কুকি কাটার দিয়ে কাটতে চাইছি। তো আমি একটা কৌটার ঢাকনা দিয়ে কেটে নিব। কৌটার ঢাকনা দিয়ে আমি লেচিগুলা গোল গোল রুটিগুলা আমি কেটে নেব। তো আমি কেটে নিয়েছি। এবার যে আমি মাংসের পুরটা রেডি করে রেখেছি, সেটা আমি একটু করে দিয়ে দেব। দিয়ে চারিপাশে একটু পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে দিয়ে উপর থেকে আরেকটা রুটি দিয়ে দিব। এভাবে সুন্দর করে চেপে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়।
এভাবে চেপে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু নকশা তৈরি করে নেব। উল্টা পাশ দিয়ে আমি একটু চেপে চেপে দিব। যেহেতু এটা সূর্যমুখী ফুলের ডিজাইনে আমি করছি, সূর্যমুখী ফুলের মতো পাতাগুলা করে দিব। এভাবে আমি ছুরির আঁচ দিয়ে একটু করে কেটে নিয়ে আমি একটু পাতা শেপে তৈরি করে নেব। এবার দেখুন আমি যেখানে যেখানে কেটে দিয়েছি এভাবে আমি পাতার একটা শেপ তৈরি করে দেব। সবগুলা দেখতেও সুন্দর লাগবে। তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলা তৈরি করে নেব। তো আমার সবগুলা পিঠাই তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি পিঠা ছেড়ে দেব। আর পিঠাটা খেতে অনেক মজা, যেহেতু মাংসর পুর দিয়ে পিঠাটা তৈরি, অনেক মজা লাগে পিঠাটা তৈরি। এই পিঠাটা খেতে আপনারা যে কোনো টাইমে ঝটপট করে নাস্তায় পিঠাটা তৈরি করতে পারবেন। এভাবে আমি একে একে সব কিছুটা দিয়ে ভেজে নেব। ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি উল্টায় পাল্টায় ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টায় দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে ফুলে উপরে উঠে আসছে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। কত সুন্দর একটা কালার আসছে। এভাবে আমি সবগুলাই ভেজে নেব। তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক মজা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। পাশে থাকলে এমন নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।